নমস্কার বন্ধুরা, সাতরঙা ডায়েরিতে সবাইকে স্বাগত। পুণ্যতীর্থ তারাপীঠের নাম কে না জানে। তারাপীঠে মায়ের মন্দির ছাড়াও আশেপাশে দর্শনীয় স্থান কিন্তু অনেক। তার মধ্যে একটু অন্যতম হলো এই মন্দির, তারাপীঠ নারায়ণ মন্দির। তারা মায়ের মন্দির থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই মন্দির অবস্থিত। মাত্র বছরখানেক হলো এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। আজকে জানবো এই মন্দিরের কথা, আর এই মন্দির ঘুরে তোমাদেরও দেখাবো। আমরা ভগবান শ্রী শ্রী নারায়ণের যে ইতিহাস তাও তুলে ধরব। নারায়ণ শব্দের অর্থ যিনি জলের উপর শয়ন করেন। হিন্দু শাস্ত্র মতে জল প্রথম সৃষ্টি, তাই সৃষ্টিকর্তা নারায়ণ জলেই বাস করতেন। এই জন্য হিন্দু শিল্পকলায় নারায়ণকে প্রায়শই জলের উপর অবস্থানকারী মূর্তিতে চিত্রিত করা হয়। সংস্কৃত ভাষায় নর শব্দের অর্থ হলো মানুষ, তাই নারায়ণ শব্দের অর্থ মানুষ যেখানে আশ্রয় গ্রহণ করে। ভাগবত পুরাণে নারায়ণকে বলা হয়েছে সর্বস্ব উপাস্য। এই পুরাণ মতে তিনি অসংখ্য জগৎ সৃষ্টি করে প্রতিটি জগতে জগদীশ্বর রূপে প্রবেশ করেছেন। ভগবান নারায়ণের জন্ম কিভাবে হয়েছিল? মহাবিশ্বের জন্মের সাথে সাথে ভগবান নারায়ণের জন্ম হয়েছিল। ভগবান নারায়ণ রাধার একটি ডিম্বাণু থেকে জন্মগ্রহণ করেছিলেন এবং ব্রহ্মাণ্ডের শুরুতে ভগবান কৃষ্ণ তাকে শিক্ষা দিয়েছিলেন। তারপর ভগবান নারায়ণ থেকে ভগবান ব্রহ্মা, ভগবান শিব, বাকি সৃষ্টির উদ্ভব হয়েছিল। বিষ্ণু এবং নারায়ণের মধ্যে পার্থক্য কি? বিষ্ণু এবং ভগবান নারায়ণের মধ্যে পার্থক্য হলো নারায়ণ হলো বিষ্ণুর 1000 নামের মধ্যে একটি, কিন্তু হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ে নারায়ণকে সর্বোচ্চ সত্তা হিসাবে বিবেচনা করা হয়, যা বিশ্বজগৎ রক্ষার ক্ষেত্রে বিষ্ণুর ঐতিহ্যবাহী কর্তব্যকে ছাড়িয়ে যায়। এছাড়াও কিছু হিন্দু নারায়ণকে আত্মিক জগতে বিষ্ণুর রূপ হিসাবে বিবেচনা করে থাকেন। ভগবান নারায়ণ হলে বিষ্ণুর 1000 নাম রক্ষক দেবতাদের মধ্যে একটি। কিছু পবিত্র গ্রন্থ যেমন ঋজুবেদ নারায়ণকে কেবল রক্ষক দেবতা নয়, বরং ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ দেবতা হিসাবে বর্ণনা করেছে। এই কারণেই নারায়ণকে কেবল ব্রহ্মাণ্ডের রক্ষক হিসাবেই বর্ণনা করা হয়নি, বরং স্রষ্টা, ধ্বংসকারী এবং ব্রহ্মাণ্ড হিসাবেও বর্ণনা করা হয়। এর ফলে বৈষ্ণব ধর্ম নামে পরিচিত হয় হিন্দু ধর্মের একটি বৃহৎ শাখার নারায়ণের ভক্তিপূর্ণ ভক্তি দেখা দিয়েছিল। এই পৃথিবীতে যখন পাপ কানায় কানায় ভরে উঠেছে, তখন নানা অবতার রূপে ধারণ করে যুগে যুগে আবির্ভূত হয়েছে নারায়ণ। প্রাচীনকাল থেকেই প্রাণী জগৎ এবং ভারতীয় দেবদেবীদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। মানুষ যখনই দেব ও দেবতার বিভিন্ন রূপ বর্ণনা এবং ব্যাখ্যা করার চেষ্টা করেছে, তখনই তারা সর্বদা একটি বাহন বা বাহককে অন্তর্ভুক্ত করেছে। বেশিরভাগ বাহন প্রাণী জগতের অন্তর্গত। তাদের শক্তি, তারা যে দেবতাদের সেবা করে, তাদের শক্তির সাথে মিশে গেছে বলে মনে করা হয়। মন্দির প্রাঙ্গণ বিশাল বড় এলাকা জুড়ে এবং সুসজ্জিত এবং মনোমুগ্ধকর। চারিপাশে নারায়ণ মূর্তির বিভিন্ন অবতার, সাথে গরুর বাহন। সত্যি চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। আসুন ঘুরে দেখি মন্দিরের ভেতরটা। প্রাচীন বৈদিক ও পালি সাহিত্যে গরুরকে এক অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত শক্তিশালী এবং বিশ্বস্ত জীব হিসাবে বর্ণনা করা হয়, যিনি শক্তি ভক্তি উভয়েরই প্রতীক। ঋষি কাশ্যপ এবং বিনতার পুত্র গরুর ছিলেন দয়ালু। তিনি তার মাকে যন্ত্রণা অপমান থেকে রক্ষা করার এবং দাসত্ব থেকে মুক্ত করার চেষ্টা করেন। তিনি অমৃতপত্রের রক্ষক। ভগবান বিষ্ণুর বাহন হওয়ায় গরুরকে বিষ্ণুর রথের পতাকা মাস্তুলেও দেখা যায়। গরুর থাইল্যান্ডের জাতীয় প্রতীক। এখানে তিনি লাল দেহের, সোনালী মুখ, 2টি বিশাল ডানা এবং শক্তিশালী পা। থাই ভাষায় গরুরকে ফ্রা ক্রুথ ফা বলা হয়। থাইল্যান্ড ছাড়াও আরেকটি দেশেও যেখানে গরুরকে শ্রদ্ধা এবং গুরুত্ব দেওয়া হয় তা হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার জাতীয় প্রতীক হলো গরুর, যা পঞ্চশীল। ইন্দোনেশিয়ায়
এটি মোক্ষ বা চূড়ান্ত স্বাধীনতার প্রতীক। বন্ধুরা, তোমাদের কাছে বিশেষভাবে আবেদন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর চ্যানেলটিকে যদি তোমরা ভালোবাসো, তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকো, ভালোবেসো। আর আমি খুব শিগগিরই আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো আর ভালো